বললেন, ওগো নবী, আপনি 25 বছর বয়সে 40 বছর বয়সী বৃদ্ধাকে বিয়ে করেছিলেন, তার কথা কেন এখনো ভুলতে পারেন না? তার চেয়ে সুন্দরী স্ত্রী কি আপনার ঘরে আর একটাও নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, এমন কথা বলো না, এমন কথা বলো না, বলো না। তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আয়েশা ছিল আমার বড় কষ্টের দিনের স্ত্রী। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা বললেন, ওগো নবী গো, আমার ভুল হয়েছে, আপনি যদি আমাকে একটু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে বলতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধে। আল্লাহর নবী বললেন, যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দিয়ে বেড়াতাম, বাতিলেরা আমার দিকে পাথর মারতো, কেউ থুতু নিক্ষেপ করতো, কেউ বা পাগল বলতো, কেউ বা সিজদায় গেলে মুঠের মরা পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। এমন জুলুমের সময় দিনের আলোতে বেরোতে পারতাম না, রাতের অন্ধকারে দিন প্রচার করে বেড়াতাম। গভীর রাতে যখন ঘরে ফিরতাম, এসে ডাক দিতাম খাদিজা, আর অমনি দরজাটা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না? যতদিন আসলাম, যত রাত, যত গভীর রাত হোক না কেন, এসে যখন দরজায় এসে একবার করে ডাক দিই, আর অমনি দরজাটা খুলে যায়। ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা বললেন, ওগো নবী গো, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, বাতিলেরা আপনাকে কোথায় মারে কোথায় ধরে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের সাথে পিঠটা লাগাই আরামে ঘুমায় থাকি। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন না, ততক্ষণ পর্যন্ত আমি দরজায় দাঁড়িয়ে থাকি, এবং দরজায় দাঁড়িয়ে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। আপনি এসে যখন ডাকেন, তখন সাথে সাথে দরজা খুলে দিই। বলেন সুবহানাল্লাহ। এমন স্ত্রী আমাদের ঘরে আছে নাকি? না, নাই। কারণ স্ত্রী ভালো হবে কি? আমি তো ভালো না। কথা কয় না। আমি সারাদিন সিনেমা দেখবো, টিভি দেখবো, চায়ের দোকানে, তাসের আড্ডায়, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, বাবজি, ইয়াবা, বাবা সব খেয়ে বাড়ি আসবো, আর স্ত্রী তাহাজ্জুদের যায় নামাজে বসে থাকবে। পাগল পাইছেন? কথা কয় না। ও তাহাজ্জুদের বিছানায় বসে থাকবে? বরং না, ওর বাড়ি ডিসেন্টিনা স্টার জলসা চলবে, আর তা না হলে মুখলে বল্টুর সাথে বলবে, বল্টু গো, এখনো সে বাড়ি আসে নাই, তুমি আরো 20 মিনিট কথা বলো। ঠিক না বেঠে? তুমি যেমন ওই পাশেও তেমন হবে রে। লাইলাতুল 14 ফেব্রুয়ারি আছে না নাই? যুবকদের মনে আছে না নাই? ওরে আল্লাহ, ওই দিন রাস্তাঘাটে চলা যাবে না। আমার গদখালিতে ফুলের দোকানের ভিড়, আরে ওই জায়গায় পা ফেলা যায় না। একটু রাস্তা দিয়ে যে চলবেন, তা আমার এই যুবক যুবতীদের জন্য চলা হবে না। এই যুবক যুবতীগুলো কারা? ওরা তো আমার আপনার সন্তান, ওরা আমার আপনার ভাই, ওরা আমার আপনার প্রতিবেশী। তাহলে ওদেরকে সচেতন কে করবে? কেউ করে না, বরং যার মতো সেই চলে। আজকে যেন জাহান্নামে যাওয়ার জন্য পাল্লা পাল্লি শুরু করেছে। ঠিক না বেঠিক? আর মারার পরে তারপরে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। অথচ বেঁচে থাকতে কোনোদিন রাসূলের দলে চড়ে নাই, মুখে দাড়িটা রাখে নাই, মাথায় টুপিটা পরে নাই, পাঞ্জাবিটা গায়ে দেয় নাই, পাগড়িটা পেছায় নাই, ক্লিন শেভ, চুলের কাটিং, কুত্তা কাটিং গো, আবার ঘোড়ার লেজের মতো করে রেখেছে। তারপরে ফ্রি ফায়ার, পাবজি, আজান দিলে মসজিদে যায় না, কারণ উনি প্যানে করে ফেলে, এই জন্যে উনি মসজিদে যায় না। ডাকলেই বলে যে প্যানের সমস্যা, কাপড়ের সমস্যা, এগুলো করে না, করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার জিনেদা শৈলকুপার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগে যদি আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামদের জামানায় হঠাৎ করে উনি একজনের কাছে একটা চিঠি লিখেছে, সেই চিঠিটাই আবার পাঠাইছে, যার কাছে পাঠাবে ওর ভাতিজার কাছে, ও যেয়েছে যার কাছে দেবে তার কাছে না দিয়ে ওর মার কাছে দিয়ে বসে রয়েছে।